আমাদের প্রোগ্রামের পারমিশন বাতিল করা হচ্ছে এবং সেটাও আমাদেরকে জানানো হচ্ছে রাত্রে 11:15 আজকে সকালে ডোর টু ডোর ক্যান্সেল করা হয়েছে। এই জিনিসটা আমরা যেন মানুষের সঙ্গে কথা না বলতে পারি। রাজ্য জুড়ে চলছে বিধানসভা ভোটের প্রস্তুতি পর্ব এবং প্রচার পর্ব। সেই মতো আজ সকালে জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর রাজেশ কুমার অভিযোগ করেন তার সমস্ত প্রচার বাতিল করা হয়েছে। তা নিয়ে জগদ্দল থানার সামনে অবস্থান বিক্ষোভ করেন এবং ঘোষপাড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মী এবং সমর্থকেরা। আগে এদেরকে জানানো সত্ত্বেও আমাদের প্রোগ্রামের পারমিশন বাতিল করা হচ্ছে এবং সেটাও আমাদেরকে জানানো হচ্ছে রাত্রে 11:15 আজকে সকালে ডোর টু ডোর ক্যান্সেল করা হয়েছে। এই জিনিসটা আমরা যেন মানুষের সঙ্গে কথা না বলতে পারি, আমরা যেন মানুষের কাছে যেতে না পারি। স্ট্রিট কর্নার মিটিং আমাদের ক্যান্সেল করেছে, ডোর টু ডোর প্রোগ্রাম ক্যান্সেল করেছে। আজকে সানডে দিন যেখানে সব থেকে বেশি মানুষ আমরা পাবো, এর ভিতরে চক্রান্ত আছে। এই চক্রান্তর ফুল তদন্ত আমি চাই। এটা পলিটিক্যালি ফেভার করা হচ্ছে, আমাদের সব প্রোগ্রামগুলো বাতিল করে দিয়ে আমাদেরকে ডিপ্রাইভ করা হচ্ছে, আমরা মানুষের কাছে না যেতে পারি। এই তো ভয় পাওয়ার কি আছে এদের? পুলিশ করছে। পুলিশ রাত্রে 12টার সময় আমাকে জানাবে যে আমরা পারমিশন দিতে পারছি না। নিশ্চয়ই কিছু তো চক্রান্ত আছে। আমরা ইলেকশন কমিশনকে লিখবো, এদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত আমরা চাই। হ্যাঁ, আমরা থানায় কথা বলবো, আইসির সঙ্গে কথা বলবো কি ব্যাপার আছে, কেন এটা হচ্ছে, কেন আমাদেরকে অল্টারনেট তাহলে বলা হচ্ছে না। আপনি তো প্রশাসনের লোক, আপনি তো প্রশাসনের দীর্ঘদিন ছিলেন, আমরা ছিলাম, আমি দেখেছি জিনিসটা। কিছু 5% অফিসার আছে যারা শাসক দলের হয়ে কাজ করে। যদি এই জিনিসটা এখানেও হচ্ছে তাহলে আমরা এর মধ্যে কমপ্লিট ইনকোয়ারি চাই, আমরা এর মধ্যে অ্যাকশন চাই। 95% অফিসার ভালো আছে, কিন্তু কোনো লোক যদি লেভেল প্লেইং ফিল্ড আমাদেরকে দেবে না, যদি পার্টিশন হিসাবে কাজ করবে, এটা সহ্য করা যাবে না। আমরা এখানে সকালে এই জন্য আসলাম, রাত্রে 11:15টার সময় আমাকে জানানো হয়েছে যে আমরা যে 19, 20, 21 ওয়ার্ডে যেটা ডোর টু ডোর ক্যাম্পেইনের পারমিশন চেয়েছিলাম, যেটা 15 তারিখে অ্যাপ্লাই করা হয়েছিল, এ তো আগে থেকে কেউ করে না, 48 আওয়ার্স শুধু যথেষ্ট থাকে। তা হওয়া সত্ত্বেও এরা আমাদের পারমিশন ডিনাই করেছে এবং রাত্রে 11:15টায় ডিনাই করেছে থানা। যখন আমরা বললাম কি অল্টারনেটিভলি কিছু করে দেন, টাইমিংটা অ্যাডজাস্ট করে দেন, এ তো আগে থেকে আপনাদেরকে জানানো আছে। আমরা যেখানে অ্যাপ্লাই করছি ওখানে টিএমসির পারমিশন ঢুকে যাচ্ছে, ওদের পারমিশন হয়ে যাচ্ছে। আমাদের লোক গত 2 দিন ধরে এদের পিছিয়ে লেগে আছে পারমিশনের জন্য। ডিসিপি আসিম খান আর আইসি দুজন বারবার একটাই জিনিস বলছে কি সার্ভার খারাপ হয়ে আছে। আমি ইলেকশন কমিশন কাছে এটা রিকোয়েস্ট করব, এ তো সার্ভার এই জগদ্দল থানারই খারাপ হচ্ছে না বাস্তবে ইলেকশন কমিশনের সার্ভার খারাপ হয়? বিকজ এই ধরনের প্রবলেম তো এত বেশি হয় না, ইলেকশন কমিশন তো এত সার্ভার খারাপ হতে দেয় না। এটা ইন্টেনশনালি বিভ্রান্ত করার জন্য এইসব জিনিস করা হয়েছে। আমি এটা পূর্ণাঙ্গ তদন্ত চাই। আর তার মধ্যে যদি এই অফিসাররা পার্সোনালি যদি ইনভলভ আছে তাহলে তাদের বিরুদ্ধে স্ট্রং পসিবল ডিসিপ্লিনারি অ্যাকশন এদের বিরুদ্ধে নিতে হবে। এটা আমি রিকোয়েস্ট করছি, আমি ইলেকশন কমিশনকে লিখতে যাচ্ছি এটা, এদের পুরো জিনিসটাকে পূর্ণাঙ্গ তদন্ত করা হোক। যেখানে যেখানে আমার থেকে রুলিং পার্টি তো ভয় পেয়ে গেছে, আমি বুঝতে পারছি। আমি মানুষের কাছে যাচ্ছি, মানুষ আমাকে সাড়া দিচ্ছে, মানুষ এগিয়ে আসছে, ওকে আটকানোর জন্য থানা ব্যবহৃত হবে, এটা আমি আশা করিনি। আমরা এটাই আশা করেছিলাম, ইলেকশন কমিশন আইসি কে অ্যাপয়েন্ট করেছে, ও নিরপেক্ষ হবে। কিন্তু এখন যেটা বুঝতে পারছি তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। আমি এখনো কিছু বলছি না, কিন্তু যদি এটা হবে তাহলে কিন্তু এটা ঠিক নেই। আর যারা অফিসার এর মধ্যে পার্সোনালি ইনভলভ হয়ে আছে তাদের বিরুদ্ধে কঠোরতম ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার জন্য আমি ইলেকশন কমিশনকে আবেদন করব। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।